This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর মধ্যে এই মুহূর্তে মেট্রো বিপর্যস্ত, মেট্রোয় চলাচল হচ্ছে না। আত্মহত্যার চেষ্টা করেছেন একজন যতীন দাস পার্কে, এমনই খবর পাওয়া যাচ্ছে। আর বিপর্যস্ত হয়ে রয়েছে পরিষেবা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সায়ন্ত, কি হয়েছে ঘটনা? দেখো, মেট্রো দুর্যোগ যেন কোনোভাবেই কাটতে চাইছে না। এবার মেট্রো আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটাচ্ছে যতীন দাস পার্কে, যে কারণে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং সাত ক্ষুদিরাম থেকে মৌলিক উত্তর পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। স্বাভাবিকভাবেই ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু সাধারণ যারা মানুষ দিকে অনেকে আছে যারা মেট্রো সরকারে বেরিয়ে রীতিমতো হারানকাশ করছেন, কারণ বাসের ভিড় যথেষ্ট আছে এবং স্বাভাবিকভাবে এই মেট্রো পরিষেবা কখন স্বাভাবিক হবে সেটা নিয়ে এখনো তার চেষ্টা রয়েছে। কারণ যেহেতু আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটেছে, তাই সবকটি লাইনকে পরিষ্কার না করে মেট্রো পরিষেবা এখন স্বাভাবিক করা যাবে না। তাই অন্তত অর্ধেক পরিষেবা চলছে উত্তর ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং ময়না উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলছে বলে মেট্রো সূত্রে খবর। ধন্যবাদ। মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, আর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মেট্রো চলছে না টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত। আর এটা কখন স্বাভাবিক হবে সেটাও এখনো বলা হচ্ছে না। আর পুজোর মধ্যে অবশ্যই একটা বড় বিপর্যস্ত অবস্থা। মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত যা জানাচ্ছে, আত্মহত্যা করার চেষ্টা করা হয়েছে, কেউ ঝাঁপ দিয়েছেন, আর তার দরুনই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। যতীন দাস পার্কে মেট্রোর লাইনে ঝাঁপ। পুজোর কলকাতায় বিপর্যস্ত মেট্রো চলাচল। আপাতত টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে না। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালু রয়েছে পরিষেবা, কিন্তু কখন এই টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে সেটা এখনো বলা হচ্ছে না। মেট্রোর তরফ থেকে কিছুই জানানো হচ্ছে না। এদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। আপনাদের অনেকেরই হয়তো পুজো আজ থেকেই শুরু হয়ে গেছে, এর আগে থেকেই বলবো শুরু হয়ে গেছে, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যাচ্ছেন, কিন্তু পুজোর মধ্যে তো বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায়। আপনাকে জানিয়ে রাখি, বাংলায় বঙ্গোপসাগরে যেমনটা জানা যাচ্ছে জোড়া গভীর নিম্নচাপের আশঙ্কা, এবং প্রথমে নিম্নচাপে আজকাল 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দ্বিতীয় নিম্নচাপে ভয় আরো বেশি। সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কমলেশ রয়েছে। কমলেশ, এই পুজোর মধ্যে দুর্যোগের আশঙ্কা বলা হচ্ছে, কতটা দুর্যোগের আশঙ্কা কতটা প্রবল হচ্ছে সেই বিষয়টা যদি প্রথমে একটু জানাও। দেখো, প্রথমে তো এই মুহূর্তে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে তার কথা বলি। এই মুহূর্তে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে সেটা ক্রমশ শক্তি বাড়াচ্ছে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে। এর প্রভাবে আজকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আজকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং আগামীকাল পঞ্চমীতেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথম যে নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন, এটা অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে এগোবে, কিন্তু তার প্রভাবটা আজ এবং আগামীকাল এবং তারপরেও বোঝা যাবে। মানে দক্ষিণবঙ্গের মানুষ বুঝতে পারবেন, পুজো ঠাকুর দেখতে বেরিয়ে অনেকেই কিন্তু বিপাকে পড়তে পারেন ধর্নিষ্ঠা। আচ্ছা বেশ, শুধুমাত্র তো এটা নয়, তারপরেও আরো দুর্যোগের আশঙ্কা রয়েছে, অর্থাৎ পুজোর কি শেষের দিকে আরো একটা গভীর নিম্নচাপ? এই জায়গাটাই আমরা বারবার বলছি না যে পুজোর মধ্যে যেন নিম্নচাপের মেলা লেগেছে। আমরা একটুখানি প্লাজমায় দেখাবো আমাদের দর্শককে যে এই যে গভীর নিম্নচাপের কথা বলছি, এরপরে আরো একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে। এবং এই যে এইখানে যদি দেখি যে এই মুহূর্তে একটা নিম্নচাপ অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, সেটা পরবর্তীকালে পুরো দেশের উপর দিয়ে গিয়ে আরব সাগরে পড়বে। এখানে আরেকটা নিম্নচাপ সৃষ্টি হবে। যাই হোক, আরব সাগরের নিম্নচাপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর পরে 3 থেকে 9 অক্টোবর মানে দুর্গাপুজো পেরোলে যে লক্ষ্মী পুজোর দিকে যখন যাবে ওই যে ফেজটা, সেই সময় বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটাও দফায় দফায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে যা বৃষ্টি হয় তার থেকে অনেক বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমি পরের গ্রাফিক্সটা প্লে করতে বলবো পিসিআরকে, তাহলে আরো ডিটেলে বোঝানো যাবে যে কতটা আশঙ্কা রয়েছে। 2 অক্টোবর পর্যন্ত পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে, মূলত উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বৃষ্টি হতে পারে স্বাভাবিক বা তার বেশি। নীল রংটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি, উপকূলে আশঙ্কাটা বেশি। কিন্তু এর পরেরটাতেই আরো স্পষ্ট করে বোঝা যাবে যে কতটা আশঙ্কা বেশি। 3 থেকে 9 অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর এই যে ফেজটা, এই সময়টাতে দেখো এই পুরো জোনটা দেশের একটা বড় অংশ এলাকাতে নীল অর্থাৎ বেশি বৃষ্টি হবে এবং আমাদের যদি
দক্ষিণবঙ্গ দেখো এখানটা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি এবং আশঙ্কাটা আরও বেশি এখানে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এবং এখানে আমরা যদি দেখি উত্তরবঙ্গ সেখানেও বেশি বৃষ্টি হতে পারে। আমি একটু ফোরকাস্ট বলে দিই যে জায়গা থেকে আবহবিদরা ইতিমধ্যেই দশমীতে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। কলকাতা সহ দশমীতে কলকাতা সহ 11টা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়া এবং তার সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দশমীর দিন যেদিনকে বিসর্জন শুরু হয়। কিন্তু কমলেশ, এই যে উত্তরবঙ্গের কথা তুমি বললে, উত্তরবঙ্গে তো পুজোর পরে আমরা দেখি প্রচুর পর্যটক যায়, তাহলে তারাও বিপাকে পড়বে? নিশ্চিতভাবে দেখো, পুজো যখন আমাদের এখানে দশমী শেষ হচ্ছে এই সময়টা উত্তরবঙ্গ পর্যটক শাসা, সেটা পাহাড় হতে পারে, সেটা ডুয়ার্স হতে পারে এবং যে ফোরকাস্ট দেখানো হচ্ছে এখানে, যে আরেকবার এই ম্যাপটা দেখাতে বলি, যে ফোরকাস্ট দেওয়া হচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং আমাদের উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই যে অঞ্চলটা, উত্তরবঙ্গে যারা যাবেন, যারা সিকিমে যাবেন বা যারা মেঘালয় ঘুরতে যাবেন বা উত্তর পূর্ব ভারতে কোথাও যাবেন, এখানে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় থাকতে হবে, কারণ এই অঞ্চলে অনেক জায়গায় ধস নামতে পারে এবং এই যে ভুটানের জল, সিকিমের জল, এই জল কিন্তু আমাদের উত্তরবঙ্গে অনেক জায়গায় দুশ্চিন্তা বাড়াতে পারে, যেখানে স্থানীয় বাসিন্দা এবং পর্যটক অনেকেই বিপদে পড়তে পারেন। তন্নিষ্ঠা, অর্থাৎ একটা বিপদের আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। কমলেশ যে পূর্বাভাস বলছিল সেই পূর্বাভাস মেনে আপনারা তাহলে এবার প্ল্যান করুন, উত্তরবঙ্গে আপনারা যাবেন কি যাবেন না, এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেখানেও বিপাকে পড়তে পারেন অনেক পর্যটক, এমনটাই কিন্তু পূর্বাভাস বলছে। শুধুমাত্র বিপাকে নয় তন্নিষ্ঠা, উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে যে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হচ্ছে, যে নিম্নচাপে চোখ রাঙানির কথা বলা হচ্ছে, তাতে কিন্তু উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় ধস নামারও আগাম পূর্বাভাস দেওয়া হচ্ছে। অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আর আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, এর আগে আমরা দেখেছিলাম এই দশমীর পরেই মাল নদীতে হড়পা বান আসে এবং সেই বিপর্যয় এখনো উত্তরবঙ্গ ভোলেনি। তারপর আবার দুর্যোগের একটা ভ্রুকুটি আসছে এবং যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গ সহ সিকিম এই সমস্ত জায়গাগুলোতে ধস নামার একটা আশঙ্কার কথা পূর্বাভাস আগে থেকেই জানানো হচ্ছে। সব মিলিয়ে কি অবস্থা? দেখো, উত্তরবঙ্গ ক্ষেত্র পুজোর যে 3টে দিন, এই 3টে দিন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে মোটের উপর পুজোটা উতরে যাবে। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে দশমীর দিন থেকে এবং এই লক্ষ্মী পুজো বা ওই সময়কালটা পর্যন্ত, যে কথাটা কমলেশ বলছিল, আগামী 3 থেকে 9 যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে পাহাড়েও বৃষ্টি হবে। এবং ইতিমধ্যেই প্রচুর পর্যটক কিন্তু উত্তরবঙ্গেও আসতে শুরু করেছেন, যাদের একটা অংশ যেমন পাহাড়ে যাচ্ছেন, অন্য অংশটা ডুয়ার্সে যাচ্ছেন। এবং এই পুজোর 3-4টে দিন বাদ দিলে দশমীর পর দিন থেকেই কিন্তু এই পর্যটকের সংখ্যা উত্তরবঙ্গে আরও বাড়বে। প্রচুর মানুষ যারা ছুটি পেয়েছেন তারা ছুটে আসবেন, পাহাড়ের টানে ঘুরতে যাবেন ডুয়ার্সে। তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কারণ পাহাড়ের ক্ষেত্রে প্রবল বৃষ্টি হলে NH10, বিশেষ করে যারা সিকিমের উদ্দেশ্যে যাবেন, সেই জায়গায় গিয়ে কিন্তু বেশ কিছু জায়গা অত্যন্ত ভালনারেবল রয়েছে। একাধিকবার এর মধ্যে যখন বৃষ্টি হয়েছে একাধিক জায়গায় ধস নেমেছে, একাধিক দিন রাস্তা বন্ধ থেকেছে। সেই সমস্ত রাস্তা আপাতত খুলে দেওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে রাস্তাগুলোকে খোলা হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু নতুন করে যদি আবার সেই বর্ষাকালীন পরিস্থিতি তৈরি হয়, টানা বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু পাহাড়ের মাটি ধরে রাখা সম্ভব না। কারণ যে ওই ভালনারেবল রাস্তাগুলো, যেখানে একদিকে জলের চাপ, তিস্তার পাশে নানা কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছে, যে কথাটা তুমি বলছিলে হরপাবান, মালবাজারের আগে আমরা দেখেছিলাম পাহাড়ে নানা বিপর্যয়ের ছবি আমরা তো বারবার দেখেছি, এবং সেটাও সেই দশমীর পরেই হয়েছিল প্রসেনজিৎ। এবং টানা বৃষ্টি নিম্নচাপের জেরে হয় একদম, সেটাও কিন্তু সেই দশমীর পরেই আচমকা হয়েছিল। ফলে একেবারে আমাদেরও নজর থাকবে সেদিকে। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ।